তবে যাই হোক, আপনার ইচ্ছামতো রং হোক 3 তলার প্রতিটি ঘরের, বারান্দায় মোজাইক না টাইলস লাগাবেন তাও ঠিক হোক আপনার ইচ্ছায়। কেবল আমি আপনার দরজায় কড়া নেড়ে জানিয়ে দিতে চাই, রং হিসাবে বার্জার কিন্তু ভালো। আপনার রক্তের মিশ্রণের উত্তরসূরিরা কে কতখানি আপনাকে বোঝে জানি না, তবে আপনার হাতের ছোঁয়ায় যারা বেড়ে উঠেছে, যাদের শেকড়ে আপনি পানি, সার, কীটনাশক দেন, তারা কি বুঝতে পারে ছায়া দেবার জন্য কতখানি রোদে পড়তে হয় বটবৃক্ষের? যতদিন আপনাকে দেখেছি ততবার মনে হয়েছে রক্তের সম্পর্কের সীমাবদ্ধতা যদি নোনা জল দিয়ে ধুয়ে দেওয়া যেত, তবে হয়তো আমার মতো মানুষেরা একযুগ কেঁদে তৈরি করত ছোট্ট একটা সমুদ্র। আর কিছু না হোক, আপনার প্রমোদতরীকে 2-1 দিনের জন্য আশ্রয় দিতে পারতাম আমি। কখনো ভেবে দেখেছেন নিজের অজান্তে আপনার হাতের যেসব রেখা সন্তানদের দিকে যায়, তার রং যতটা গভীর, নিজের চাওয়া পাওয়ার রেখাগুলোকে এখনও ততটা গভীর রং দেওয়া হয়ে ওঠেনি আপনার। যদি কখনো পারি আমি আপনাকে 1 ডজন রং পেন্সিল কিনে দেব, যেমন খুশি তেমন আঁকার মতো আপনিও তৈরি করবেন একটা শিশুতোষ ছবি, যা দেখিয়ে আমি আপনাকে বলবো এই ছবিটাই আপনি। বাকিটুকু দায়িত্ব একজন ভালো মা হবার, যাতে আপনি সফল। রেশম পোকা দেখেছেন? প্রজাপতি হবার বাসনায় নিজের শরীরের চারপাশে গড়ে তোলে রেশমি সুতার প্রাচীর, তারপর কোনো এক সময় পোকা হয় প্রজাপতি। আমরা দেখে আনন্দিত হই, খুঁজে পাই স্বপ্ন দেখার সৎসাহস। আমি জানি আপনারও তা ভালো লাগে, তবে বেশিরভাগ রেশম পোকার ভাগ্যে তা সয় না। গরম পানিতে সিদ্ধ হয়ে মৃত্যুর পর তার পরিশ্রমের সুতা আপনার পছন্দের শাড়িতে শোভা পায়। এক একটা শাড়ি তৈরি হয় কয়েক হাজার রেশম পোকার জীবন বিসর্জনের মধ্য দিয়ে। আসলে প্রত্যেকটা সুখ অনেকগুলো কষ্টের গা বেয়ে উঠে আসে উপরে। যারা সুখ পায় নিচের দিকের অন্ধকারগুলো তাদের দেখা হয়ে ওঠে না সবসময়। কিন্তু আমি দেখেছি, এখনও আপনি বিছানায় বসে অনেক কিছু দেখতে পারেন, বুঝতে পারেন এমন অনেক কিছু যা আপনার না বুঝলেও চলতো। আর এ কারণেই আমার মতো অনেক আহত পাখিরা আপনার কাছে আশ্রয়ের জন্য ভিড় করে, আর আপনি পরম মমতায় তাদের আশ্রয় দেন। আমি কখনো আমার বিবেকের কাছে ছোট হয়ে যাওয়ার মতো কোনো কাজ করিনি। যন্ত্রণা আছে, কষ্টও আছে প্রচুর। আমার নগ্ন চোখ আলোর চাইতে আমাকে অন্ধকার দেখায় বেশি। সমাজের রীতিগুলোর সাথে বিদ্রোহ করতে বাধ্য করে, নির্লজ্জ ভাষায় প্রকাশ করায় সত্য। আর তাই হয়তো আমি অনেকের কাছে পচে গেছি। তবে আমাকে নিয়ে সাধারণ মানুষদের এই কাটাকুটি উপভোগ করতাম আমি। আমার ভুলটা হয়তো এখানেই। পৃথিবীতে খুব কম মানুষের কাছে আমি মাথা নত করেছি, এমনকি ঈশ্বরও শেষ কবে আমার মাথাকে নোয়াতে পেরেছে মনে করতে পারি না এখন। তবে কেন জানি আপনার সামনে আজ আমার মাথা নোয়াতে ইচ্ছা করছে। হয়তো আমার কাছ থেকে আপনার প্রাপ্তি এইটুকুই, যা খুব সামান্য, খুবই সামান্য, খুব।